আলহামদুলিল্লাহ দর্শক, আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে একটা কথা বলতেছি। বাংলাদেশে শীতের সিজনে যদি এরকম পুরান গাইড কাপড়ের ব্যবসা না থাকতো, আমার কাছে মনে হয় বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ শীতে অনেক কষ্ট করত। কারণ এই পুরান গাইড কাপড়ের ব্যবসা আছে বিদায় বাংলাদেশের মানুষ, সাধারণ মানুষ, মধ্যবিত্ত মানুষ, গরিব মানুষ এবং অনেক আছে যে উচ্চ মধ্যবিত্ত বা অনেক বড় লোকরাও এখানে এসে তাদের পছন্দ মতো কম টাকার ভিতরে শীতের বস্ত্র ক্রয় করতেছে। আসলে শীতের বস্ত্র ক্রয় করে যারা ব্যবহার করতেছে এরা কিন্তু আসলে মানে শীতের যে একটা যন্ত্রণা, এটা যারা শীতে কষ্ট করতেছে তারা একমাত্র জানে। গ্রিন লাভার 24। ভাই সবাই শেয়ার লাইক কমেন্ট শেয়ার করে দেন। দিস ইজ দা তো দেখেন এই ভাই কিন্তু এখন ইয়া করলো। তা আসলে এটাই আমাদের এই সমাজের সবাই কিন্তু ধনী না। যারা দুই চারজন ধনী আছে তারা তাদের মতন আছে, হয়তো বা কিছু কিছু ধনী লোকেরা গরিব অসহায়দের মাঝে 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 একটা দুটো কম্বল বিতরণ করতেছে, অনেকে আবার আরো বেশি করতেছে। কিন্তু এই যে বিদেশির এই গাইড কাপড়ের ব্যবসা যদি না থাকতো, গরিব মানুষটা, নিম্ন মধ্যবিত্ত মানুষটা অনেক কষ্ট করতো শীতে। তো আলহামদুলিল্লাহ এই ব্যবসাটা থাকার কারণে আপনি দেখেন কত কত মানুষ এই বস্ত্রগুলো ক্রয় করতেছে। তো আসলে এই শীতের যে কাপড়গুলো কিন্তু অনেক ভালো, বিদেশিরা তো এত ব্যবহার করে না, হালকা ব্যবহার করে তারপরে এগুলো রেখে দেয়। তো আমাদের দেশের মানুষরা এগুলো ব্যবহার করতেছে, আলহামদুলিল্লাহ শীতের থেকে অনেকটা রক্ষা পাচ্ছে। তো আল্লাহ যা করে আমাদের ভালোর জন্যই করে। তো এই ব্যবসাটা যারা করতেছে তাদের জন্য অনেক দোয়া, কারণ তাদের কারণে আমাদের দেশের মানুষেরা আমরা এই শীতের মাঝে অনেকটা শীতের কষ্ট থেকে বাঁচতেছি। তো এই বাজারটা হচ্ছে কিশোরগঞ্জ বাইজিতপুর পৌরসভা বাজার। এই বাজারে এই যে দেখেন বাইক কত আনন্দ সহকারে কথা বলতেছে। আপনারা সবাই আসবেন এই বাজারে। এখানে আপনার অনেক সুন্দর সুন্দর পুরানো গাইড কাপড়ের ব্যবসা করতেছে এবং কম টাকার ভিতরে এখান থেকে সবাই ক্রয় করতে পারতেছে। দেখেন সবাই খুব আনন্দ সহকারে যার যার পছন্দ অনুযায়ী এই কাপড়গুলো ক্রয় করতেছে। বিশেষ করে শীতের সময় ছোট বাচ্চাদের কিন্তু এই প্রস্রাবের কারণে অনেক কাপড় নষ্ট হয়ে যায়, শীতে শুকায় না। তো তাদের জন্য তাদের পরিবার কাপড় ক্রয় করার জন্য এখানে চলে আসছে। তো এই কাপড়গুলো অবশ্যই আপনারা কেনার পরে বাসায় নিয়ে ভালো করে ধুয়ে তারপরে শুকিয়ে তারপর ব্যবহার করবেন, এটা সবাই করতে হবে। তো আসলে অনেক বড় একটা বাজার, এই বাজারে দর্শনার্থী প্রচুর। তো সবাই তার পছন্দ মতো জামাগুলো ক্রয় করতেছে। তো আমার কাছে এক হিসেবে ভালোও লাগতেছে, আর এক হিসেবে এই ভিডিওটা করার কারণ হচ্ছে আপনারা সবাই আসবেন, আর যাদের সামর্থ্য আছে আপনারা আপনার সামর্থ্য অনুযায়ী চেষ্টা করেন আপনার আশেপাশে যারা অসহায় দরিদ্র মানুষ আছে, শীতে কষ্ট করতেছে, বলতে পারতেছে না, তাদের কাছে তাদের কাছে যান। দেখেন রাতে কত মানুষ শীতে কষ্ট করতেছে, ভালো একটা শীতের কাঁথা নাই, কম্বল নাই, ল্যাপ নাই। তাদের পাশে একটু দাঁড়ানোর চেষ্টা করেন। অর্থ সম্পদ আজ আছে কাল থাকবে না, কিন্তু আপনার এই যে দান সদগাগুলাই এইগুলাই কিন্তু থেকে যাবে। প্রত্যেকটা মানুষ মরে যাবে, একমাত্র মরে যাওয়ার পরে তার দান সদগাগুলো কাজে লাগবে, সদগা জাহেরি হিসেবে কাজে থাকবে মৃত্যুর আগ পর্যন্ত। তো সব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।